আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব চাইনিজ চিকেন স্প্রিং রোল। এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো কিভাবে খুব সহজভাবে এই চাইনিজ চিকেন স্প্রিং রোলটা তৈরি করে নেবেন সে রেসিপি শেয়ার করব। সাথে শেয়ার করব কিভাবে এটা কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। এখন এই সব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ছোট করে কেটে রাখা চিকেন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন এই চিকেনটাকে ভালোভাবে আমরা মশলার সাথে মিনিমাম 5 মিনিট কষিয়ে নেব। তো মশলার সাথে এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর এই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু এটা মুরগির বুকের মাংস আর ছোট করে কাটা, এটা সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা দেখেছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গাজর কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। এখানে গাজর কুচিটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরেই এটাকে সামান্য একটু নেড়ে আমরা নামিয়ে নেব। আর নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো চিকেনটাকে ঠান্ডা হতে দিয়ে এখন আমরা এই রোলের শিট তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প পানি দিয়ে আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটার দিয়ে কিন্তু আমরা স্প্রিং রোলের সবগুলো শিট তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কীরকমভাবে তৈরি করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের আরও কিছুটা পানির প্রয়োজন রয়েছে। এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে পানিটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। আর এই ডিমটাকেও কিন্তু এই ব্যাটারের সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে আমাদের শিট তৈরি করার জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি। এখন একটা গোল চামচের সাহায্যে মেপে মেপে আমরা প্রত্যেকটা শিট তৈরি করে নেব। তো চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে একটা টিস্যু দিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব। তো তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা সেই চামচের সাহায্যে এখানে ব্যাটারটা দিয়ে দেব। আর এইভাবে এই প্যানটাকে ঘুরিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। আর এই শিটগুলো কিন্তু অনেকটা পাতলা টাইপের শিট হয়। তো আমাদের একটা শিট কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছে। এখন এই শিটটাকে আমি উল্টে দেব। আর এই শিট তৈরি করার সময় প্যানটাকে ভালোভাবে গরম করে চুলার হিট কিন্তু একেবারে লোতে করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের শিট কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে। তো একইভাবে কিন্তু আমি আরও একটা শিট তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই শিটগুলো কতটা পাতলা সেটা তো তোমরা দেখতেই পেলে। প্রথমে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর একটা সাইড হয়ে গেলে আমরা কিন্তু অন্য একটা সাইডে উল্টে দেওয়ার পর 1 মিনিট রেখে দেব। তারপরে এই শিটটাকে আমরা এই প্যান থেকে তুলে নেব। আর এইভাবে করেই কিন্তু আমরা এই রোলের প্রত্যেকটা শিট তৈরি করে নেব। তো আরও একটা এখানে শিট তৈরি হয়ে গেল। এখানে আমার মোট 15টা শিট তৈরি হয়েছে, তবে রোল তৈরি হয়েছে 12টা, কারণ এখানে চিকেনের পুরটা একটু কম হয়েছিল। তো এখন এগুলো এক সাইড করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা আমরা রোলের আঠার কাজে ব্যবহার করব। যে রোলের আমরা ভাঁজগুলো দেবো সে ভাঁজের মধ্যে এটাকে লাগিয়ে দিলে রোলের ভাঁজগুলো কিন্তু সহজেই খুলে যাবে না। তো এখানে আমি একটা রোলের শিট নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা সেই চিকেনের পুরটা দিয়ে দেব। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো চিকেনের পুরটা দিয়ে দিতে পারো।
এই চাইনিজ চিকেন স্প্রিং রোলটা এতটাই টেস্টি যে এটা যাকেই তুমি একবার তৈরি করে খাওয়া নাও কেন এটা বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়ে থাকে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে থাকে। তো এখন সেটার চারপাশে আমরা যেই ময়দা দিয়ে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি রোলিং করে নেব। আর রোল করার জন্য আমরা ঠিক যেরকম ভাঁজটা দিয়ে থাকি সেরকম দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা নতুন ভাঁজটা জানো না তারা ভাঁজটা একটু দেখে নাও, দেখো যে আমি কিভাবে করে এই ভাঁজটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমাদের একটা রোল তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেব। তো তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা রোল তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভাঁজটা আরও ভালোভাবে দেখে নিতে পারো। ঠিক একইভাবে চিকেনের পুরটা দিয়ে চারপাশে আমি সেই ময়দার আঠাটা লাগিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি রোলগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে প্রত্যেকটা রোলেই আমি ভাঁজ করে নেব। তো সবগুলো রোল এখানে আমি তৈরি করে নিয়েছি, তবে এখানে কিছু রোল আমি ভেজে নেব আর কিছু রোল আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো যেটাকে আমরা সংরক্ষণ করে রেখে দেব সেটাকে আমরা 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই রোলগুলো যখন মোটামুটি একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে নামিয়ে আমরা এটাকে সংরক্ষণ করে রেখে দেব, সেটা তোমাদের আমি ভিডিও শেষেই দেখিয়ে দেব। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমরা অর্ধেক রোলটা ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে সব রোলগুলো দিয়ে দিচ্ছি। আর এই রোলগুলো আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভেজে নেব, এতে কিন্তু রোলগুলো অনেকটা বেশি মুচমুচে হবে। তো রোলটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে যে চাইনিজ চিকেন স্প্রিং রোলটা কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়। এখন থেকে রেস্টুরেন্ট থেকে না কিনে তোমরা কিন্তু বাসায় হুবহু এই রেসিপিটা ফলো করে এইভাবে এই চাইনিজ চিকেন স্প্রিং রোলটা তৈরি করে নিতে পারো। তো এর মধ্যে আমাদের স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রোলেই কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে। আর এটা খেতে যে কতটা মজাদার, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। রোলগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তা রোলটা কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের এই স্প্রিং রোলগুলো আমার রোলের মতো পারফেক্ট হবে। তো আমি এটাকে কিভাবে সংরক্ষণ করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এটা কিন্তু আগের চাইতে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে খুব সহজেই সংরক্ষণ করা যাবে। তো এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে রোলগুলো রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই রোলটাকে কিন্তু কয়েক মাস তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আর যখন তখন বের করে এটাকে ভেজে খেয়ে নিতে পারবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।